আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও বান্দা আমি আল্লাহকে ভয় করো। বলে কেমন ভয় করবা জানো? এমন ভয় মনে করবা আমার মালিক আল্লাহ, আমার মালিক আল্লাহ আমার দিকে তাকায় রয়েছে কুদরতি নজরটা দিয়া। বলে কতক্ষণ? বলে 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, দীর্ঘ 24টা ঘন্টা আমার মাওলা আমার দিকে তাকায় রয়েছে। আমি কোন সময় গুনাহ করি, আমার মাওলা আমার দিকে তাকায় রয়েছে। আমি কোন সময় মসজিদের মধ্যে যাই, আমার মাওলা তাকায় রয়েছে। কোন সময় ফাজিল মাদ্রাসার মধ্যে গিয়া বয়ান শুনতেছি, আমার মালিক তাকায় রয়েছে। আল্লাহ ডাক দিয়া কয় তাকায় দেখ আমার বান্দা মাদ্রাসার মাহফিলের মধ্যে বসে রয়েছে, আমি আল্লাহকে ভয় করে জান্নাত পাওয়ার আশায় বসে রয়েছে। এই ফেরেশতার দল তোরা সাক্ষী থাক, ওই বান্দা যখন আখির মুনাজাত দিয়া বাড়ির মধ্যে যাবে, আমি আল্লাহ তারে নিষ্পাপ মাসুম বান্দা বানাইয়া বাড়ির মধ্যে পৌঁছাই দিব। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है। ভাইয়েরা আমার, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির কাছে 3 জন যুবক গিয়া বলতেছেন, আল্লাহর ওলি আমাদেরকে আপনি মুরিদ বানায় দেন। বড় পীর আব্দুল কাদের জিলানী কয় না না, যাকে তাকে কিন্তু আমি মুরিদ বানাই না। বলে কেন আল্লাহর ওলি? বলে যে বান্দা আমার কথা শুনবে তাকে আমি মুরিদ বানাই, যারে তারে মুরিদ বানাই না। যুবক ডাক দিয়া কয় আল্লাহর ওলি গো, আমরা আপনার কথা শুনবো, আমরা আপনার কথার উপর আমল করব। কি কথা? বলে আপনি যা বলেন তাই আমরা একেবারে 100% মেনে নিব। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি 3 জন যুবকের হাতে 3টা কবুতরের বাচ্চা উঠাই দিল। যাও কবুতরের বাচ্চা নিয়ে যাও, জবাই করে আসবা। যুবকগুলা কয় এটা ব্যাপার নি, সাধারণ একটা দায়িত্ব দিছেন, এই জবাই করাটা আমার জন্য কোনো ব্যাপার না। রওনা করল। বড় পীর আব্দুল কাদের জিলানী ডাক দেয়া কয় দাঁড়াও, জবাই যে করবা পৃথিবীর কেউ যেন না দেখে, কাউকে দেখাইবা না, কেউ যেন না দেখে, সাবধান, কাউকে দেখাইবা না। যুবক চলে গেল। কিছুক্ষণ পর 2 জন যুবক কবুতর জবাই করা কবুতর বড় পীর আব্দুল কাদের জিলানীর সামনে হাজির করে দিল। ডাক দিয়া কয় কিরে কেউ দেখে নাই? বলে না না, কেউ দেখে নাই, কেউ দেখে নাই। আমার মা দেখে নাই, আমার বাবা দেখে নাই, আমার ভাই বন্ধু আত্মীয় স্বজন কেউ দেখে নাই। গোপনে 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 আমি কবুতরের বাচ্চা জবাই করে আপনার দরবারে হাজির করে দিলাম। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি চুপচাপ বসে রইল। কিছুক্ষণ পরে 3য় নম্বর যুবকটা কবুতরের বাচ্চা জবাই করল না, জিন্দা কবুতরের বাচ্চা পীর সাহেবের কাছে সামনে হাজির করে দিল। ডাক দেয়া কই কি রে জবাই করে নাই না কেন? কারণটা কি বুঝে আসলো না? ওই যে 2 জন যুবক জবাই করল, তুমি কেন জবাই করল না? বড় পীর আব্দুল কাদের জিলানী বলার পর যুবক ডাক দেয়া কই আল্লাহর ওলি কেন জবাই করি না জানেন? শর্ত দিছিলেন পৃথিবীর কেউ যেন না দেখে, কেউ যেন না দেখে। আমি কি করলাম? ঘরের দরজা লাগাইলাম, জানালা লাগাইলাম, লাইট বন্ধ করলাম, অন্ধকার অন্ধকার। আমি যখন আমার পকেট থেকে চাকুটা বের করলাম, গলার মধ্যে আমি যখন ছুরিটা লাগাইলাম, জবাই করব, এবার আমি ডাইনে বামে সামনে পিছনে তাকায় দেখি কেউ দেখে না, কেউ দেখে না, কেউ দেখে না। তবে আমার মালিক আল্লাহ আমার দিকে তাকাই রইছি। ওগো আল্লাহর ওলি, আমি জবাই করতে পারলাম না, তাকায় দেখলাম আমার মাওলা আমার দিকে তাকাই রইছে।
আমি আবার কি করলাম, পাহাড়ের একেবারে গুহার ভিতরে চলে গেলাম কবুতরের বাচ্চাটা নিয়া। আমি আবার নিজে একটু খেয়াল করলাম যে সামনে আমার কেউ নাই, পিছনে কেউ নেই, বামে কেউ নাই। এবার আমি নিজে আমি দেখি না। এবার আমি নিয়ত করলাম যে আমি যেহেতু আমি নিজে দেখি না, আমাকে কেউ দেখে না, আমি কি করলাম, বকর থেকে চাকুটা বের করে আবার কবুতরের বাচ্চাটা জবাই করার জন্য আমি নিয়ত করলাম। আমার অন্তরের মধ্যে খেয়াল আসে, আমার মালিক, আমার মাওলা তো আমার দিকে তাকাই রয়েছে। কারণ আমার মালিক আল্লাহ কোনোদিন ঘুমান না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ বলেন আমি ঘুমাই না। আমার বান্দার দিকে আমি আল্লাহ কুদরতি নজরটা দিয়ে তাকাই থাকি। আমার বান্দা কোন সময় আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, আল্লাহ বলে ডাক দিতে দেরি হয়, আমার বান্দাকে আমি আল্লাহ কুদরতি কুলের মধ্যে উঠাইতে দেরি করি না। বড় পীর আব্দুল কাদের জিলানী কয়, এই যুবক, তোমরা যে জবাই করছো পৃথিবীর কেউ দেখে না। এই বান্দা জবাই করে নাই, বলে একজন দেখে, তিনি কে? হয় নাই মহাব্বতে বলেন তিনি কে? মহাব্বতে জবানটা খুলে বলেন আমাদের মালিক কে? হয় নাই মহাব্বতে বলেন আমাদের মালিকের নাম কি? মালিকের নাম নিলে কোনো ভয় আসেনি, মামলা হইব, পুলিশ আইব। আরে আল্লাহর নাম নিয়ে যদি মামলা হয়, পুলিশে দইরা নেয়, আমরা জেল কাটতে রাজি, তারপরও জবান থেকে আল্লাহর নাম ছাড়তে রাজি না। ঠিক কিনা জোরে কর? কারণ আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের কি? আর জোরে বলেন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন আল্লাহ আমার, এই রবি আমার সব। দমে দমে তানু মনে তারি অনুভব, দমে দমে তানু মানে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব। কারণ এই রবকে খুশি করার জন্য এখানে আসছি, নাকি না দুনিয়ার কোনো পাওয়া যাবে এখানে? বিরিয়ানির ফটলা দিব? বলে না, একমাত্র রব্বি আল্লাহ, আমাদের মালিক কে? সেই মালিককে খুশি করার জন্য আসছি। বড় পীর আব্দুল কাদের জিলানী কয়, হে পৃথিবীর মানুষ, ইত্তাকুল্লাহ, আল্লাহ এটা বুঝাইতেছে যে তোমরা আল্লাহকে ভয় করো। বলে কেমন ভয় করবা? এমন ভয় করো যে তোমার দিকে আমার আল্লাহ কুদরতি নজরটা দিয়া 24টা ঘন্টা তাকাই রয়েছে। কারণ আমার আল্লাহ কোনোদিন ঘুমান না। জোরে কোন ঠিক না বেঠি? আমরা ঘুমাই, আল্লাহ ঘুমান না। আমরা ঘুমাই বিদা মানুষ, আমরা ঘুমাই বিদায় মানুষ, আল্লাহ ঘুমান না বিদায় আমাদের রব। ঠিক না বেঠি? আল্লাহ যদি ঘুমায় যান, পৃথিবীর সবকিছু ধ্বংস হয়ে যাবে। এজন্য আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ ঘুমাই না, শুধু তোদেরকে মোহাব্বত করার জন্য আমি আল্লাহ ঘুমাই না। আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াকুলু কাওলান সাদীদা। ও বান্দা, জবানের হেফাজত কর। জবান দিলাম আমি আল্লাহ। আল্লাহ মাহুল বায়ান, জবান দিয়া কথা বলার মতন শক্তিও আমি আল্লাহ দিলাম। আমি আল্লাহ যদি জবানটা বন্ধ করে দেয়, পৃথিবীর কোনো ডাক্তারের ক্ষমতা নাই জবানটা দেওয়ার। ঠিক না বেঠিক? কত মানুষ আছে জান, ওই বাইতুল মুকাররমে জুমার নামাজের পরে দেখা যায় হাতরা পাইতা দাঁড়াই রয়েছে, দেখতে নৌজন যুবক, সুন্দর যুবক। ডাক দেয়া বললাম, কিরে কিছু কও না কেন? এক বান্দা ডাক দেখো, হুজুর গো, আল্লাহর বান্দা আজকে 10 বছর হয়ে যায় জবান দ্বারা কথা বলতে পারে না। আমার মালিক আল্লাহ এত সুন্দর জবান দিছে, আল্লাহ মাহুল বায়ান কথা বলার মতন শক্তি দান করেছে। পৃথিবীর কোন মাখলুককে এত সুন্দর মতো কথা বলার মতন শক্তি দান করে নাই। এজন্য আল্লাহ বলেন, ওয়াকুলু কাওলান সাদীদা। ও বান্দা শুনো, জবানের হেফাজত করবি বান্দা, জবান দ্বারা কোনদিন মিথ্যা বলবি না। যখন আল্লাহু আকবার।
আল্লাহ বলেছেন ওয়াকুলু কওলান সাদীদা, জবান দ্বারা কি বলবো না? মিথ্যা বলবো না। কি বলবো না? মিথ্যা বলবো। আল্লাহ বলেছেন মিথ্যা বইলো না, আর আমরা কি করি? সেকেন্ডে সেকেন্ডে মিথ্যা। হ্যালো দোস্ত, কই? আমি না ঘুমাইতেছি, আমি না ঘুমাই। এই কিন্তু গেছে আরেক জায়গায় চাকরি, জানে টেপা না চাকরিত গেলে টেড়া দাও লাগবে, আছে না নাই? আল্লাহ বলেন জবানের হেফাজত করবেন। দেখবেন এক শ্রেণীর মানুষ আছে মিথ্যা না বললে পেটের ভাত জমে না, আছে না নাই? জোরে কোন? নবী বলেছেন ওয়াসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক, মিথ্যা তোমাকে ধ্বংস করে দিবে। মুনাফিকের আলামত হলো কথায় কথায় মিথ্যা বলা, আর মিথ্যা বলা মুখে বাজে না, অন্তরের মধ্যে নাড়া খায়। অন্তরের মধ্যে নাড়া খাইতে হবে যে আমি যে মিথ্যা বললাম, কি করলাম, ভুল করে ফেলাইছি, যে ভুল করে ফেলাইছি, মিথ্যা বলে ভুল করে ফেলাইছি। আজকে আমরা হেসে 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 মিথ্যা কথা বলি, আমাদের কোনো খবরই। ওয়াকুলু কওলান সাদীদা, জবানের হেফাজত করে বান্দা। যে মিথ্যা যারা বলবে, আসমানের মালিক আল্লাহ বলেন তাদের নামটা ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদ লাহুম নাসীরা। মুনাফিকদের কাতায় চলে যাবে, ওয়ালান তাজিদ লাহুম নাসীরা, জাহান্নামের নিম্ন স্তরের মধ্যে তাদের স্থান। নাউজুবিল্লাহ কোন? আসমান থেকে একটা লিস্টি, মুনাফিকদের লিস্টি আল্লাহ পাক নবীর কাছে পাঠাইছে। নবীর কাছে পাঠায় বলতেছেন, হে পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, একটা লিস্টি জিবরাইলের মাধ্যমে আপনার কাছে হাজির করে দিলাম। বলে কোন লিস্টি? এই যে দেখেন মুনাফিকের লিস্টি, যারা কথা বলে, মিথ্যা কথা বলে, হেসে হেসে, মুখের মধ্যে বাজে না, অন্তর কাঁপে না, তাদের লিস্টি দেখেন। হে নবী সাবধান, আপনি কিন্তু তাদের জানাজার নামাজ পড়াইবেন না। কত ভয়ঙ্কর! নবীকে আল্লাহ নিষেধ করেছেন জানাজার নামাজ পড়াইবেন। কত ভয়ঙ্কর কথা! আল্লাহ বলেছেন ওয়াকুলু কওলান সাদীদা, জবানের হেফাজত কর বান্দা। জবান দ্বারা মিথ্যা বলবি না, মিথ্যা বলবি না। যদি মিথ্যা বলে তাহলে নিজে নিজে ধ্বংস হয়ে গেল। নবী আমার বলেন ওয়াসিদকু ইউনজি, সত্য তোমাকে বিজয়ের মালা পরাই দিবে। ওয়াল কিযবু ইহলিক, মিথ্যা তোমাকে ধ্বংস করে দিবে। নবীজির কাছে যখন মুনাফিকের লিস্টে আসলো, নবী টেনশনের মধ্যে পড়ে গেল। সাহাবায়ে কেরাম পাগল, আহারে না জানি আমার নামটা মুনাফিকের লিস্টের মধ্যে আছে। চোখের পানি ফালাইয়া কান্না আরম্ভ করে দিল। হযরত ওমর কান্দে, হযরত আবু বকর কান্দে, হযরত ওসমান, হযরত আলী, সাহাবায়ে কেরাম কান্দে। এই লিস্টিটার মধ্যে না জানি আমাদের নাম আছে। নবীর কাছে বলছেন, নবী গো, এই লিস্টিটার মধ্যে যাদের নাম আছে তাদের জানাজার নামাজ পড়াইবেন না। এমনকি এই লিস্টির খবর আপনি কাউকে বলবেন না, এটা আপনি জানেন, আমি জানব। এবং আপনি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হবেন, যাকে আপনার পছন্দ হয় তার কাছে এই লিস্টিটা দিয়ে যাইবেন। তবে যার কাছে লিস্টি থাকবে, ওই বান্দা ছাড়া যেন এই লিস্টির মধ্যে যাদের নাম আছে কেউ না জানে। পয়গম্বর রাহমাতুল লিল আলামিন যখন মদিনার রওজা পাকে যখন চলে যাবে, আবু বকরে ডাকলেন, আবু বকর, আসমানি মুনাফিক লিস্টি আল্লাহ আমার কাছে দিছে গো আবু বকর। আমি নবী লিস্টিটা পয়রা চোখের পানি ফালাইয়া কাঁদছি। তবে কারণ আমি বলতে নবী আল্লাহ নিষেধ করেছে। এরে আবু বকর, আমি নাম বলতে পারবো না, তবে আসমানি লিস্টি তোমার কাছে দিয়ে যাই। লিস্টিটা তুমি পনে পনে দেখবা কাদের নাম লিস্টির মধ্যে আছে। আবু বকর, তুমি কিন্তু তাদের জানাজার নামাজের মধ্যে যাইবা না। নবী চলে গেল। মদিনার প্রধান খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ইসলামের প্রধান খলিফা আবু বকর, নবীর সাহাবী,
2 বছর মদিনার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করার পর হুযায়ফা ইবনুল ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে লিস্টিটা ধরাই দিল। এ হুযায়ফা, আসমান থেকে আমার আল্লাহ রহমতান নবীর কাছে একটা লিস্টি দিছে গো। এই লিস্টিটা আমি আবু বকরের কাছে আইছে, আমি আবু বকর চলে যাই, তোমাকে লিস্টিটা দিয়ে গেলাম, তবে সাবধান, এ মুনাফিকের লিস্টির মধ্যে যাদের নাম আছে তাদের জানাজার মধ্যে কিন্তু তুমি অংশগ্রহণ করবা না। ভাইয়েরা আমার, হযরত আবু বকর চলে গেল। হুযায়ফা ইবনুল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহির হাতে ওই মুনাফিকের লিস্টি। মদিনার 2 নাম্বার খলিফা, ইসলামের 2 খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের মধ্যে বড় ভয়। আরে না জানি এই লিস্টের মধ্যে আমি ওমরের নাম আছে। হযরত ওমর একদিন চোখের পানি ফালাইয়া কান্নার আওয়াজ দেয়া কয়, না জানি আমি ওমরের লিস্টের মধ্যে নাম আছে, চোখের পানি ফালাইয়া কান্দে। একদিন হুযায়ফা ইবনুল ইয়ামানিকে ডাক দেয়া কয়, এ হুযায়ফা ইবনুল ইয়ামানি, তোমার কাছে আমার একটা বিষয় জানার আছে। আল্লাহ পাক যে নবীর মাধ্যমে মুনাফিকের একটা লিস্টি আসমান থেকে দিছে গো, ওই লিস্টির মধ্যে আমি ওমরের নাম আসেনি। হুযায়ফা ইবনুল ইয়ামানি ডাক দেয়া বলতেছেন, আমিরুল মুমিনিন হযরত ওমর, এই নাম আছে বা না আছে আমি হুযায়ফা ইবনুল ইয়ামানি বলতে পারবো না। আপনি মেহেরবানি করিয়া লিস্টের মধ্যে কাদের নাম আছে জানতে চান না? আল্লাহ নিষেধ করেছেন, নবী নিষেধ করেছেন, আবু বকর নিষেধ করে গিয়েছেন। হযরত ওমরের ভিতরে ভয়, না জানি আমি ওমরের নাম লিস্টের মধ্যে আছে, বড় ভয়। একদিন গভীর রাত্রিতে মদিনার মধ্যে জুরি জুরি বৃষ্টি আরম্ভ হইল। গভীর রাত্রিতে তাহাজ্জুদের নামাজের সময় হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিজে 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 হুযায়ফা ইবনুল ইয়ামানির বাড়ির মধ্যে হাজির হয়ে যায়। দরজা গিয়ে নাড়া দিছে, দরজা খুলে তাকায় দেখে খলিফাতুল মুসলিমিন তার বাড়ির মধ্যে হাজির। হুযায়ফা ইবনুল ইয়ামানি ডাক দিয়ে কয়, আল্লাহর নবীর সাহাবী, ও খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, কেন গো গভীর রাত্রিতে আমার বাড়িতে আসছেন গো? হযরত ওমর কয়, অন্তরের মধ্যে বড় একটা ভয় আমার কাজ করতেছে হুযায়ফা, তোর হাত রাগায় দে। হাতের মধ্যে ধরে বলি, এই গভীর রাত্রিতে তুমি ছাড়া আমি ছাড়া আর কেউ না। এ হুযায়ফা, আজকে গভীর রাত্রিতে আমি মদিনার প্রেসিডেন্ট, অর্ধ জাহানের বাদশা আমি ওমর, একটা জিনিস চাবো দিবানি। বলে কি জিনিস? বলে মুনাফিকের লিস্টের মধ্যে আমি ওমরের নাম আসেনি, একটু তুমি তোমার কাছে জানতে চাই। হুযায়ফা ইবনুল ইয়ামানি ডাক দিয়ে কয়, এমন ভাবে বললেন না গো খলিফাতুল মুসলিমিন, কারণ আমি আপনাকে ভালোবাসি, তবে আল্লাহর থেকে বেশি ভালোবাসি না। আপনাকে ভালোবাসি নবীজির থেকে বেশি ভালোবাসি না। আপনাকে ভালোবাসি আবু বকর থেকে বেশি ভালোবাসি না। আল্লাহ নিষেধ করেছেন, নবী নিষেধ করেছেন, হযরত আবু বকর নিষেধ করে গেছেন। ওমর, আপনি গোপন লিস্টের নাম সম্পর্কে জানতে চান না। আপনার পায়ের মধ্যে যদি এই লিস্টের মধ্যে কার নাম আছে আপনি জানতে চান না। হযরত ওমরের অন্তর থেকে ভয় দূর হয়। হযরত ওমর ডাক দিয়ে কয়, এ হুযায়ফা ইবনুল ইয়ামানি শুনো, তাহলে দ্বিতীয় আরেকটা কথা জানতে চাই।
আমার দিল সাক্ষী দিছে তুমি বলবা না। তবে রে হুযায়ফা, আগামীকাল সকালবেলা যদি আমি ওমর মারা যাই, যদি খবর পাও যে খলিফাতুল মুসলিমিন মারা গেছে, খলিফাতুল মুসলিমিনের জানাজার নামাজের সময় হয়ে গেছে, এর হুযায়ফা তুমি আমি উমরের জানাজার মধ্যে যাইবানি, আমি উমরের জানাজার মধ্যে তুমি অংশগ্রহণ করবানি। হুযায়ফা ইবনুল ইয়ামানি ডাক দিয়ে কয়, ও গো খলিফাতুল মুসলিমিন, কি বলেন আপনার জানাজায় যাব না? আপনার প্রশংসা করতে গিয়ে নবী বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ কানা মিন বাদি নাবিয়্যান লাকানা উমর। নবীর পরে কোন নবী দুনিয়ার জমিনে আসবে না। আল্লাহ বলেছেন, ওয়া খাতামান নাবিয়্যিন, নবুয়তের দরজা আখির নবীর মাধ্যমে আমি আল্লাহ বন্ধ করে দিয়েছি। নবীকে শেষ নবী বানাইয়া আখির নবী বানাইয়া দুনিয়াতে পাঠাইছি। নবীর পরে কোন নবী নাই। নবীর পরে যদি নবী হইতো গো, আপনি উমরকে আমার আল্লাহ নবী বানাই দিত। ওগো উমর, আমি কি বলেন, আপনি মারা গেলে আপনার জানা যাব না? অবশ্যই আপনি মারা গেলে আমি হুযায়ফা ইবনুল ইয়ামানি জানাজার নামাজের মধ্যে যাব। হযরত ওমর ডাক দিয়া কয়, আল্লাহর শুকর, আমি এখন বুঝতে পারলাম মুনাফিকের খাতার মধ্যে আমি উমরের নাম নাই। যদি আমি উমরের নাম থাকতো তাইলে তুমি আমার জানাজায় যাইতা না। যেহেতু আমি উমরের নাম নাই, মালিকের দরবারে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, ওয়াকুলু কওলান সাদিদা, জবান দিয়ে মিথ্যা বইলা মুনাফিকের খাতার মধ্যে নাম লেখাইস না। ও বান্দা, জবানের মালিক আমি আল্লাহ, জবানটা দিলাম, সঠিক কথা বইলা জবানটারে বান্দা তুই জবানটারে হেফাজত করবি, মিথ্যা কথা থেকে হেফাজত করবি, সঠিক কথা বলে বলে জবানটাকে সুন্দর মতন সাজাবি। আল্লাহ পাক বলেন, যারা জবানটাকে হেফাজত করবে আমি আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য আমি আল্লাহ তাদেরকে সহযোগিতা করব। আল্লাহু আকবার। এজন্য জবানের হেফাজত করব তো জোরে কোন ইনশাআল্লাহ। ইউসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ বলেন যখন তোমরা আমি আল্লাহকে ভয় করিয়া জবানটার হেফাজত করবা, মিথ্যা কথা বলবা না। এই জবানের হেফাজত করার পরে যখন তোমরা যত ইবাদত করবা বান্দা, যদি ইবাদত করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি থাকে, এই ভুল ত্রুটিগুলো আমি আল্লাহ তাআলা সংশোধন করে কবুল করে নিব। ইউসলিহ লাকুম আমালাকুম, তোমাদের সব সহিহ আমলগুলো আমি আল্লাহ কবুল করে নিব। ওয়া ইউতিল্লাহ ওয়া রাসূলা, তোমাদের মধ্যে যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ইত্তেবা করিবে তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, অবশ্যই তারা সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবে, তারা জান্নাতি হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। যে ওমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলা, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করিবে। বলে আনুগত্য এমন একটা জিনিস যে নিজের জীবনের চাইতে আল্লাহকে মহব্বত করা, নিজের জীবনের চাইতে রাসূলকে মহব্বত, নাকি নিজের জীবনের চাইতে আল্লাহকে মহব্বত করা, নিজের জীবনের চাইতে নবীজিকে মহব্বত করা। বলে কেমন? দুনিয়ার মধ্যে যদি কোনো বেঈমান আর নাস্তিক, ইসলামের চূড়ান্ত দুশমন যখন নবীর বিরুদ্ধে কথা বলবে, তখন নিজের জীবনের বিনিময়ে হলো ওই নাস্তিক আর বেঈমানকে জিন্দা দাফন না করা পর্যন্ত গলার মধ্যে আসবো না। ঠিক কিনা জোরে কোন? কারণ আমরা রাসূলকে মহব্বত কম করি না বেশি করি? জীবনের চাইতে কম না বেশি?
বলে যারা রসুলকে কলিজা দিয়া মোহাব্বত করেছে, রসুলের আনুগত্য করেছে, রসুলের অনুকরণ করেছে, তাদের কোনো ভয় নাই। আসমানের মালিক আল্লাহ ডাক দিয়া কয়, ওই সমস্ত মুসলমানদেরকে আমি আল্লাহ আসমান থেকে সালাম দিয়া জানাই দেই, হে নবী জানাই দেন, যারা আপনার রসুলের আনুগত্য করিবে আমি স্বয়ং আল্লাহ তাদেরকে সালাম দিই। সুবহানাল্লাহ। কোন আবু বকর সিদ্দিকের নাম শুনেন নাই? কত বড় দামি মানুষ। বলে কেন এত দামি হইছে? যে রসুলের আনুগত্য ছিল, রসুলের প্রেম, রসুলের মহাব্বত আর ভালোবাসা আবু বকর সিদ্দিকের রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের মধ্যে। এজন্য নবীর পরে যদি কোনো মানুষের দাম থাকে, প্রথমত দাম হলো আবু বকর। দুনিয়ার মধ্যে যত সাহাবী আছে, যত বড় বড় ওলিয়ে কামেল আছে, আবু বকরের মতন দামি কেউ নাই। সবাই আবু বকরের নিচে। নবীর পরে যদি কারো দাম, তার নাম হলো হযরত আবু বকর। কেন এত দামি হযরত আবু বকর জানো? কেন এত দামি? হযরত আবু বকরকে আমার আল্লাহ মুহাব্বত করে ভালোবাসে। আবু বকরের মতন হয়ে যাও। রসুলের কত আনুগত্য করতো, কত ইত্তেবা করতো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী যখন মদিনার মধ্যে, মক্কার মধ্যে যখন কালমার দাওয়াত দেয়, চতুর্দিকে নবীর দুশমন আর দুশমন। নবীর মা নাই, বাবা নাই, আপন বলতে কেউ নাই। চতুর্দিকে নবীর দুশমন, নিজের চাচারা দুশমনি করে। নবী আবার সিদ্ধান্ত নিল, আল্লাহ তাআলা জানাই দেন, হে নবী আপনি চলে যান মক্কা থেকে মদিনায়, হিজরত করেন। হিজরতের পথে রওনা হয়ে গেল। গুহার মধ্যে প্রবেশ করলো। নবীজি শরীরটা বড় ক্লান্ত, বড় দুর্বল। হযরত আবু বকরকে নিয়ে নবী হিজরত করলেন মদিনার দিকে। গুহার মধ্যে ঘুমাইতেছেন। হযরত আবু বকরের রানের মধ্যে নবীজির শ্বাস। হযরত আবু বকর নবীকে এত মহাব্বত আর এত ভালোবাসে রে, এত আনুগত্য করে নবী। হঠাৎ করে হযরত আবু বকর তাকায় দেখে, যেই গুহার ভিতরে ঢুকছে, যেই গর্তের ভিতরে ঢুকছে, অনেকগুলা গর্ত দেখা যায়। নিজের রুমাল ছিঁড়ে ছিঁড়ে গর্তগুলা বন্ধ করতে লাগলো। একটা গর্ত বাকি ছিল, এখন আর হাতের মধ্যে কোনো রুমাল নাই, নিজের পা দিয়ে বন্ধ করছে। একটা বিষাক্ত শাক হযরত আবু বকরকে দংশন করেছে। হযরত আবু বকর বিষের যন্ত্রণায় চোখের পানি ফালাইয়া কান্না আরম্ভ করে দিল। জোরে জোরে কান্দে না, জোরে জোরে কাঁদলে যদি নবী কষ্ট পায়, দুঃখ পায়। আবু বকর জোরে কাঁদার কারণে যদি নবী ঘুমায় গেছে, নবীর ঘুম ভাঙা যায়, দুঃখ পায়, আমি আবু বকরের কলিজা ফেটে যাব। এজন্য আবু বকর মনে 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 কাঁদতেছে। চোখের একটা পানি অজান্তে নবীজির শরীরের মধ্যে পড়া যায়। নবী আমার ঘুম ভেঙে গেলে ডাক দিয়ে, আবু বকর কেন গো চোখের পানি ফালাইয়া কাঁদেন? বিবির কথা কি মনে পড়ছে? বাড়ির কথা কি আপনার মনে পড়ছে? হযরত আবু বকর ডাক দিয়ে বলতেছেন, গো আল্লাহর হাবিব, আল্লাহর কসম গো, যেদিন কালমা পরে মুসলমান হয়েছি নবী, ওই দিন বাড়ির কথা মনে পড়ে না, ঘরের কথা মনে পড়ে না, বিবির কথা মনে পড়ে না গো নবী। সবার চাইতে আপনাকে আমি আবু বকর মহাব্বত করি। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আবু বকর তাহলে কেন কাঁদো? কেন তুমি কাঁদো? কারণ কি? কারণ কি? কারণ কি? হযরত আবু বকর নবী আমার সাবে দংশন করেছে, বিষের যন্ত্রণায় কাঁদতেছি। আমার নবী ডাক দিয়া কয়, কোন জায়গার মধ্যে দংশন করেছে? আবু বকর দেখাই দিল। নবী আমার নিজের মুখ মুবারক থেকে লালা মুবারক বের করে হযরত আবু বকরের দংশনের জায়গার মধ্যে লাগায় দেয়। হযরত আবু বকর ডাক দিয়ে কয়, ও পৃথিবীর মানুষ, যখন আমার নবীর মুখ মুবারক থেকে যখন লালা মুবারক বের করে আমার ব্যথার জায়গার মধ্যে লাগায় দিল, আল্লাহর জাত ও সিফাতের কসম খেয়ে কয়, আমার ব্যথা আল্লাহর সাথে সাথে পানি করে দিছে। আইমামুন
আউয়ালিনাল আখিরিন বহরে সাদকা রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইনি খাতমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন শুধু ওয়াজুদাস রাহমাতুল লিল আলামিন মসজিদে শুধু হামারা এ জমিন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার প্রেসিডেন্ট। মাঝে মধ্যে হযরত আবু বকরের এই ব্যথা আরম্ভ হইত, সাবের ব্যথায় হযরত আবু বকরের ইন্তেকাল হয়েছে। এজন্য হযরত আবু বকরকে বলা হয় শহীদ। বলে কেন? ওই যে সাবে দংশন করেছিল, মাঝে মধ্যে ব্যথা আরম্ভ হইত। 2 বছর যখন মদিনার প্রেসিডেন্ট হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত ওমর মদিনার প্রধান বিচারপতির দায়িত্ব পালন করে, একদিন হযরত আবু বকরের ব্যথা আরম্ভ হয়ে গেল। খলিফাতুল মুসলিমিন চোখের পানি ফালাইয়া কান্দে, বার্তাবাহককে বানাইছে, যাও তাড়াতাড়ি যাও মদিনার প্রধান বিচারপতির কাছে যাও, গিয়ে আমার খবর দিবার সালাম দিবা, বলবা খলিফাতুল মুসলিমিন আপনাকে তলব করেছে। হযরত ওমর নবীর সাহাবী হযরত আবু বকরের সামনে হাজির। আবু বকরের সামনে হাজির হওয়ার পর খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর ডাক দেয়, ওমর 2টা নসিহত আপনাকে করি। প্রথমত নসিহত, হে ওমর, আমি আবু বকর মনে হয় বাঁচব না, আমার মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে। ভাইয়েরা আমার, এই কথা যখন হযরত আবু বকর বইলা ফালাইছে, হযরত ওমর দাঁড়াইয়া চোখের পানি ফালাইয়া কান্না আরম্ভ করে। কি বলেন আবু বকর? এইভাবে আপনি আবু বকর বললেন না, কারণ নবীর ইন্তেকালে মদিনার মানুষের এতিম হয়ে গেছে। মদিনার মানুষ আপনাকে একটা নজর দেখে নবীর মোহাব্বত নিয়ে মদিনার মধ্যে মানুষ চলে। এইভাবে আপনি বলবেন না গো, এইভাবে আপনি বললেন না। আবু বকর ডাক দিয়া কয়, ওমর কথা বাড়ানোর কোনো সুযোগ নাই, আমার বিষের যন্ত্রণা তীব্র থেকে তীব্র হয়ে গেছে, মনে হয় আমার আল্লাহ আজরাইল পাঠাই দিবে। ওমর, আমি যখন মারা যাই, আমার মৃত্যুর পরে তুমি আমার জানাজার নামাজটা নিজেই পড়াইবা, কারণ তোমার মতন দামি কেউ নাই। মক্কায় যখন কালেমার দাওয়াত দিবাম, আবু জাহেল সইতে পারে নাই মুসলমানদের উপরে জুলুম অত্যাচার। তুমি যখন কালমা পরে মুসলমান হইছো রে, ওই দিন থেকে ওপেন কালমার দাওয়াত, ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত দিছে। ওই দিন থেকে আবু জাহেলের মসনদের সিংহাসন থর থর করে কাঁপছে, উমরের হুম করে, জোরে কোন আল্লাহু আকবার। হযরত আবু বকর ডাক দেয়া কয়, তোমার মতো দামি কেউ নাই, তুমি আমার জানাজার নামাজ পড়াইবা। দ্বিতীয় নাম্বার ওসিয়ত হলো, আমার জানাজার নামাজটা পড়াইয়া আমার লাশটা কেন নবীর রওজা মুবারকের সামনে হাজির করে দিবা। নবীরে বলবা, ও পয়গম্বর, আপনার জলিলে কদর সাহাবী আবু বকর মারা গেছে, আপনার পাশে শুইতে চায়। এর ওমর, নবী যদি অনুমতি দেয় তাহলে আমার লাশটা তুমি নবীর পাশে দাফন কাফন করে দিবা। যদি নবী পারমিশন না দেয়, জান্নাতুল বাকির মধ্যে আমার লাশটা দাফন কাফন করে দিবা। ভাইয়েরা আমার, হযরত আবু বকরের ইন্তেকাল হয়ে গেল। মদিনার মানুষ কান্নার আওয়াজ বলে, কি বলে আবু বকর নাই? সাহাবায়ে কেরাম জমিনের মধ্যে কাজ করতেছে, খবর পাইছে আবু বকর নাই। সাথে সাথে জায়গার মধ্যে ওই সাহাবায়ে কেরাম পাগলের মতন বেহুশ হয়ে গেছে। মুরগি জবাই করে জমিনের মধ্যে ছেড়ে দিতে লাফায়,
সাহাবায়ে কেরাম লাফানো আরম্ভ করে দিল। একজনে আরেকজনের কাঁধে বর করে করে আবু বকরের লাশটা দেখার জন্য হাজির হয়ে গেল। লাশের সামনে দাঁড়াইয়া চোখের পানি ফালাইয়া কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেল। বলে, কেন এত মায়া জানো আবু? দ্বিতীয় মানুষ আর কেউ নাই যে আবু বকরকে আমার আল্লাহ আসমান থেকে সালাম দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। যে আবু বকরের মতন নেক পৃথিবীর কোন মানুষের নাই। যে আবু বকর হাসুরের ময়দানে আমার আল্লাহ যেদিন কাহার নাম ঘোষণা করবে, যেদিন আল্লাহর কোনো দয়া থাকবে না, যেদিন আল্লাহর কোনো মায়া থাকবে না রে বাবা, যেদিন আল্লাহর একেবারে রাগে রাগান্বিত হয়ে যাবে। আদম নবী কাদবিয়া নাফসি বলে, মুসা কালিমুল্লাহ কাদবিয়া নাফসি বলে, ইব্রাহিম খলিলুল্লাহ কাদবিয়া নাফসি বলে, ইসমাইল জবিহুল্লাহ কাদবিয়া নাফসি বলে, সমস্ত পয়গম্বরের ইয়া নাফসি বলে কাঁদবে। ওই ময়দানে কোন নবীরা আল্লাহর সামনে দাঁড়াইতে পারবে না। ওই দিন আমার পয়গম্বর রহমতের নবী হযরত আবু বকরের নেক আল্লাহর সামনে দাঁড়া করে দিবে, আল্লাহর সামনে পেশ করবে। হযরত আবু বকরের নেক দেখা আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ওগো পয়গম্বর, আমার বান্দার নেক এত। আবু বকরের নেক দেখা আজকে হাসরের ময়দানে আমি আল্লাহর অর্ধেক রাগ কইমা গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই আবু বকরের লাশটা দেখা সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে গেল গো। সাহাবায়ে কেরাম কাঁদতেছে, আবু বকরকে হারাইলাম, বড় একটা সম্পদ হারাইলাম। ওই যে অনেকে আদরের মাকে হারাইলে আজীবন মার জন্য কাঁদে। বলে, কেন জানো? মার জন্য সন্তান বড় পাগল পারা হয়ে যায়। আমি দেখছি আল্লাহর এক বান্দা নিজের সন্তান মারা গেছে 30 বছর আগে, 30 বছর পরে একটু দোয়ার আয়োজন করেছে। দোয়া করার পরে দেখলাম আল্লাহর বান্দা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। ডাক দিয়া কয়, কিরে 30 বছর আগে তোমার সন্তান মারা গেছে, 30 বছর হয়ে যায়, কেন তুমি কাঁদো? বলে, 30 বছর হয়ে যায় সন্তানকে বলতে পারি না। আজকে যদি আমার সন্তান থাকতো রে, আমার সন্তান মানুষের মতন মানুষ হয়ে দুনিয়ার জমিনে বসবাস করত। সন্তান হারানোর বেদনায় কলজা ছিঁড়ে ছিঁড়ে চোখের পানি ফালাইয়া কান্দি। বলে, কেন? সন্তানের প্রতি বাবার মহব্বত আর ভালোবাসা। জোরে কোন ঠিক না বেটি? হযরত আবু বকর যখন ইন্তেকাল হইল, সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে গেল। ওসিয়ত মতন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজের ইমামতি করল। জানাজার নামাজের ইমামতি করার পর নবীজির রওজার সামনে লাশটাকে রাখলা। নবীজির রওজার সামনে রাইখা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আবু আল্লাহর নবী, আপনার সাহাবী আবু বকর আপনার পাশে ঘুমাইতে চায়, দিবেননি? অনুমতি দিবেননি? রহমাতুন নবী ডাক দিয়ে কয়, রে উমর, হযরত আবু বকর আমার ছোট্টবেলার ছিল সাথী, হযরত আবু বকর ছিল আমার ব্যবসায়ী সাথী, হযরত আবু বকর ছিল আমার হিজরতের সাথী। হযরত আবু বকর আজকের থেকে হবে আমি নবীর রওজা মুবারকের সাথী। কেন রে উমর, কেন পারমিশন চাও গো? দেরি কইরো না, তাড়াতাড়ি আবু বকরকে আমার পাশে শোয়ায় দাও। বলে, কেন এতে দামি হয়েছে হযরত আবু বকর? হযরত আবু বকর কেন এতে দামি হয়েছে? যে হযরত আবু বকরের মধ্যে ছিল রাসূলের মহব্বত আর ভালোবাসা।
হযরত আবু বকরের মধ্যে ছিল পয়গম্বরের আনুগত্য, হযরত আবু বকরের ছিল আল্লাহর আনুগত্য। এজন্য আল্লাহ বলেন ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, যে আল্লাহ বলেন যখন তোমরা আমল করবা তোমাদের আমলকে আমি আল্লাহ যখন পরিশুদ্ধ করে দিব, পরিশুদ্ধ করে আমি আল্লাহ ক্ষান্ত হব না। ওয়াগফির লাকুম যুনুবাকুম, এই আমলের পাশাপাশি তোমাদের যে গুনাহ হয় পাপ হয় আমি আল্লাহ তাআলা ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের পাপ সমূহ মাফ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের গুনাহ মাফ করব। বলে কেন? আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠত্ব হিসাবে তোমাদেরকে পাঠাইছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, শ্রেষ্ঠ মাখলুক বানাইয়া দুনিয়াতে পাঠাইছি। এবং লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, শুধু শ্রেষ্ঠ মাখলুক নয়, যত মাখলুক আছে সবচাইতে সুন্দর তোমরা। বনের হরিণ সুন্দর নয়, বনের সিংহ সুন্দর নয়, আসমান সুন্দর নয়, চন্দ্র সুন্দর নয়, জমিন সুন্দর নয়, পৃথিবীর কোনো কিছুই সুন্দর নয়। সবচাইতে সুন্দর হলো আমি আল্লাহর কাছে একটা কালো মানুষ যদি হয়, ওই মানুষটার যদি ইমানদার হয়, ওই ইমানদার মানুষটা দুনিয়ার সবচাইতে আমি আল্লাহর কাছে বড় দামি সুন্দর। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সুন্দর মানুষ, শ্রেষ্ঠ মানুষ হলে তোরা বান্দা। এজন্য আমি আল্লাহ তোদের গুনাহ মাফ করে দেই, তোদের গুনাহ ক্ষমা করে দেই, তোদেরকে আমি আল্লাহ আপন বইলা ডাইকা নেই। বলে কেন? আল্লাহ বলেন আমি তো তোমাদের বন্ধু। আমাইয়া তাওয়াল্লাল্লাহ, আমি তোমাদের বন্ধু, আমি তোমাদের আপন, আমি তোমাদের বন্ধু। এজন্য তোমরা যখন ইবাদত করো, পাশাপাশি ইবাদত করতে গিয়া দুনিয়ার লাইনে চলতে গিয়া যখন তোমাদের কোনো গুনাহ হয়, আল্লাহ বলেন ওয়াগফির লাকুম যুনুবাকুম, গুনাহ তোমাদের আমি আল্লাহ মাফ করে দিই। ওয়ামাই ইউতিইল্লাহ ওয়া রাসূলাহ, তোমাদের মধ্যে যারা আল্লাহ আল্লাহর রাসূলের আনুগত্য করিবে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, অবশ্যই তারা চূড়ান্ত সফলতা অর্জন করিল। তাদের মতন দামি আর কেউ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য ভাই আবু বকরের মতন দামি হবো তো? কেমনে হবো? কাজ কইরা না কাজ কইরা? কাজ করতে হবে হযরত আবু বকরের মতন। বলে হযরত আবু বকরের কি গুণ ছিল? কি গুণ ছিল আবু বকরের? বলে প্রথমত গুণ ছিল হযরত আবু বকর জীবনও মিথ্যা বলে নাই, জীবনও মিথ্যা বলে নাই, মিথ্যা বলে নাই। আর আমরা কি করি? মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যায় সয়লাভ হয়ে গেছে। নিজে তো মিথ্যা বলি, সন্তানকেও মিথ্যার সবক দিই। আছে না নাই? যখন অনেক সময় দেখবেন কিছু মহিলা আছে সন্তানদের শিখায় দেয়, যা বাবা উমুকের জমি থেকে কটা কাঁচামরিচ নিয়ে আয়। আছে না? সন্তান কোত্থেকে কাঁচামরিচ নিয়ে আসলো, কোত্থেকে ধনে পাতা নিয়ে আসলো, কোনোদিন জিজ্ঞাসা করলা না? ও মা, এটা তো তোমার দায়িত্ব যে বাবা কার গাছের ফল নিয়ে। নিজে তো মিথ্যা বলেই সন্তানকে মিথ্যার সবক দেয়। ব্যাপারীর কাছে টাকা পাইব, ব্যাপারী সব বাড়িতেও, ব্যাপারী সব তো ভাত খাইতে বসে। এখন তো যদি বাইত তাহলে তো টিয়া দম লাগবে। 6 বছরের ফলারে কয় গিয়া ক তোর আঙ্কেল রে বাবায় বাইত না। নাউজুবিল্লাহ কন। সন্তানদের কি শিক্ষা দিল? কথা কন না কে? মিথ্যা শিক্ষা দিল। তো 6 বছরের ফলাই কি বলছে? আঙ্কেল আঙ্কেল বাবাই কইছে, আমনেরে কইতাম আমার বাবাই বলে বাইত না। সন্তানের মুখ দিয়া সত্য কথা বের করে দিয়েছেন কি? আর জোরে কোন? এজন্য হযরত আবু বকরের গুণ যদি অর্জন করতে চান, মিথ্যা ছেড়ে দিতে হবে। কি ছেড়ে দিতে হবে? মিথ্যা ছেড়ে দিতে হবে। নবীজি বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াসসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক, সত্য তোমাকে বিজয় এনে দিবে। সত্যের জয় হয়, মিথ্যার ক্ষয় হয়। এজন্য সত্য বলবো তো? সত্যর জয় আছে না নাই? সত্যের পক্ষে আছে স্বয়ং আমার আল্লাহ। সত্যের পক্ষে কে?
আর জোরে বলেন কে? সত্যের পক্ষে হলো আল্লাহ। ওয়া আকরিদুল্লাহ করদন হাসানা, আল্লাহ বলেন তোমরা একে অপরকে কর্জ হাসানা দাও, কর্জ দাও। আমি আল্লাহর মহব্বতে, যে আমি আমার কাছে কেউ 500 টাকা ছিল, ভাই একটু 500 টাকা দেন আমাকে, দার হিসাবে 1 সপ্তাহ পর আবার 500 টাকা আপনাকে আমি দিয়ে দিব। আমি যদি আল্লাহর মহব্বতে দেই আর ওই বান্দা যদি আল্লাহর মহব্বতে নেয়, আবার ঠিক 1 সপ্তাহ পরে 500 টাকা আমার হাতে দিয়ে দেয়, আল্লাহ বলেন এই টাকাটা আমার বান্দায় দিল না, বান্দায় নিল না, কেন জানি স্বয়ং আমি আল্লাহর কুদরতি হাতে দিয়ে চলে আসলাম। আরো জোরে কোন, আরো জোরে কোন। এই আয়াত যখন নাজিল হয়েছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া আকরিদুল্লাহ করদন হাসানা, ওয়া আকরিদুল্লাহ করদন হাসানা, ওয়া আকরিদুল্লাহ করদন হাসানা। কি আছো, কি আছো তোমরা আল্লাহকে কর্জ দিবা, আল্লাহকে কর্জ দিবা। কি আছো আল্লাহকে কর্জ দিবা, আল্লাহকে কর্জ দিবা। ইহুদির একজন ইহুদির বড় বদমাশ ডাক দিয়া কয়, হ্যাঁ এতদিন শুনছি মুহাম্মদ গরিব, আজকে থেকে শুনলাম মুহাম্মদের আল্লাহ গরিব। নাউজুবিল্লাহ কোন। এই আল্লাহ কি গরিব? হ্যাঁ, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। আল্লাহ বলেন সবাই হলো ফকির, আমি আল্লাহ হইলাম ধনী। আল্লাহ বলেন আমি আল্লাহ ধনী, আর ইহুদির বাচ্চা বলে আল্লাহ ফকির। হযরত আবু বকর কয় কি বললি? আল্লাহ ফকির। হযরত আবু বকর তো নরম দিলের মানুষ, আল্লাহ ফকির যখন বলছে সাথে সাথে আবু বকরের মেজাজ গরম হয়ে গেছে। অনেক সময় দেখবেন সমাজের মধ্যে সাদা সিধা মানুষ থাকে, এই মানুষের যদি রাগ তোলা হয়, এই রাগ মজানো বড় মুশকিল হয়ে যায়, ঠিক না বেটি? হযরত আবু বকর ডাক দিয়া কয়, এ ইহুদির বাচ্চা কি বলস? তোমার আল্লাহ গরিব? বলে না না, আল্লাহ গরিব না। হযরত আবু বকরের শরীরের মধ্যে রাগ উঠে ফালাইছে। আবু বকর ডাক দেয়া কয়, আমারে গরিব বলতে আমারে বকা দিতে কিছু বলতাম না, আল্লাহর কসম আল্লাহর ব্যাপারে কোনো ছাড় নাই, নবীর ব্যাপারে কোনো ছাড় নাই। ইহুদিরে মারছে একটা থাপ্পড়, থাপ্পড় খাইয়া ইহুদি নবীর দরবারে চলে গেছে। ওগো আল্লাহর নবী, আপনার সাহাবী হযরত আবু বকর আমারে মারছে, দেখেন গালের মধ্যে 5টা আঙ্গুল বৈশা রইছে। কেন মারলো? এমনি মারছে। বলে এমনি তোমারে মারছে? আবু বকর তো নরম দিলের মানুষ, এমনি মারার কথা না। হযরত উমরের কথা যদি বলতা তাহলে আমার মনটাকে বুঝাইতাম, আবু বকর তোমাকে মারলাম। বলে ডাকো আবু বকরকে। আরে আবু বকর লাব্বাইক ইয়া সাদিক ইয়া রাসূলুল্লাহ। ও আবু বকর, ইহুদিরে তুমি কিতাব পড়ে দিছনি? হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ আমি ইহুদিরে থাপ্পড় দিছি। ইহুদি ডাক দিয়া কয়, নবী কেন থাপ্পড় দিছে জিজ্ঞাসা করেন। আবু বকর ডাক দিয়া কয়, পয়গম্বর ইহুদি আমার আল্লাহকে গালি দিছে, আমার আল্লাহ বলে গরিব, এজন্য আমি থাপ্পড় দিছি। ইহুদি ডাক দিয়া কয়, লাত ও উজ্জার কসম খাইয়া কই মুহাম্মদ আমি আল্লাহরে গালি দেই নাই। নাউজুবিল্লাহ কোন। টাক্কা মিথ্যা কথা। আবু বকর বলে আল্লাহকে গালি দিছে, ইহুদি বলে গালি দেই নাই। আবু বকর বলে দিছে, ইহুদি বলে দেই নাই। এবার তো রাহমাতুল লিল আলামিন নবী ইনসাফের বিচার করবে। নবী আমার ডাক দিয়া কয়, ইনসাফের বিচার করতে গেলে তো সাক্ষী প্রয়োজন হবে, সাক্ষী ছাড়া তো বিচার হবে না। রহমতের নবী আবু বকরকে ডাক দিয়া কয়, আবু বকর, ও আবু বকর, তুমি যে ইহুদিরে থাপ্পড় দিছ, আল্লাহকে যে ইহুদি গালি দিছে, এর কোনো সাক্ষী আসেনি? আবু বকর বলে না নবী, কোনো সাক্ষী নাই। তাহলে যে তুমি যে থাপ্পড় দিছ, তাহলে মনে হয় বিনা অন্যায় থাপ্পড় দিছ। এবার তুমি ইহুদির হাতের থাপ্পড়, তুমি থাপ্পড়ের বদলে থাপ্পড় খাইবা। রাহমাতুল লিল আলামিন নবীর অন্তরের মধ্যে এটা ছিল না যে হযরত আবু বকর জান্নাতি মানুষ,
জান্নাতি মানুষ, জান্নাতি মানুষের গালের মধ্যে থাপ্পড় লাগবে, নাপাক হাতের থাপ্পড় হযরত আবু বকরের গালের মধ্যে লাগবে, নবী কখনো চায় না। এবার আবু বকর দাঁড়াই রইছে এতিমের মতন। নবী আমার ইহুদিকে ডাক দিয়া কই, ইহুদি আবু বকর তোমাকে থাপ্পড় দিতে, তুমিও আবু বকরকে থাপ্পড় বাইরা। ইহুদি তো সুযোগ পাইছে, খলিফাতুল মুসলিমিন, নবীর জলিলে কদর সাহাবী, ইসলামের প্রধান খলিফা, জান্নাতি মানুষ আবু বকর, নবীর সাহাবীকে থাপ্পড় মারার জন্য ইহুদি ইসলামের চূড়ান্ত দুশমন রওনা। নবী মনে মনে বেজার, একজন জান্নাতি মানুষ আমার জলিলে কদর সাহাবী, নরম দিলের মানুষের গালের মধ্যে থাপ্পড় লাগবে, আমি রহমতের নবী সইতে পারি না। পয়গম্বর যখন ইহুদিকে অর্ডার করছে, যাও আবু বকরের গালের মধ্যে চর মারিয়া দাও, ইহুদির বাচ্চারও না আবু বকরকে গালের মধ্যে চর মারার জন্য। এমন সময় আমার আল্লাহ আসমান থেকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাই দিছে। রাহমাতুল লিল আলামিন নবী ইহুদিকে ডাক দিয়ে কই, ইহুদি দাঁড়াও, থাপ্পড় মাইরো না, কারণ জিবরাইলের আগমন। কেন জিবরাইল আসছে আমি একটু দেখে লই রে। ইহুদি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া কয়, পয়গম্বর ইহুদির নাপাক হাত আবু বকরের গালের মধ্যে লাগবে, আমার আল্লাহ চায়। হযরত আবু বকর ইহুদির গালি দিছে, বলে কেন আল্লাহকে গালি দিছে এজন্য থাপ্পড় মারছে। যদিও আবু বকরের পক্ষে দুনিয়ার কোনো সাক্ষী নাই, আল্লাহ জানাই দিছে আবু বকরের দুনিয়ার কোনো সাক্ষী যদি নাও থাকে, আল্লাহ বলেছেন আবু বকর যে সত্যবাদী, এই সত্যবাদীর সাক্ষী স্বয়ং আমার আল্লাহ নিজেই। এজন্য নবী আমার বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াসসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। এরি আমার উম্মত, সত্য বলো, সত্য বলো, সত্য তোমাকে বিজয়ের চূড়ান্ত পর্যায়ে পৌঁছাই দিবে। সত্য বইলা তুমি কোনোদিন ঠকবা না উম্মত, সত্য বইলা তুমি কোনোদিন লস খাইবা না, সত্য বললে তোমার কোনোদিন মুসিবত আসবে না, সত্য বললে তোমার কোনোদিন বিপদ আসবে না। এজন্য নবী কয়, সত্য বইলা গলার মধ্যে ফাঁসির বা শহীদি দরজা পাইবা। মিথ্যা বইলা তুমি যদি বড় বড় কাজ করো, বড় বড় নেকের কাজ করো, তুমি জাহান্নামী হয়ে যাইবা, ধ্বংস হয়ে যাইবা। এজন্য নবী উম্মতদেরকে সাবধান করে বলেন, ওয়াসসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য বলো বিজয় পাইবা, মিথ্যা বললে ধ্বংস হয়ে যাইবা। আল্লাহ তাআলা বলেন, ওয়া কুলু কওলান সাদীদা, জবানের হেফাজত কর, জবান দ্বারা মিথ্যা বলবি না, জবানকে নাপাক বানাইবি না। আল্লাহ বলেন জবানটাকে আমি আল্লাহ দিছি কথা বলার জন্য। আল্লাহ মাকুল বায়ান, আমি আল্লাহ তোরে সুন্দর সুন্দর ভাষায় কথা বলার মতন যোগ্যতা দিলাম। ও বান্দা, নষ্ট করবি না, জবানটাকে পবিত্র বানাইয়া কবরের মধ্যে যাবি, জিহ্বাটাকে পবিত্র বানাইয়া কবরের মধ্যে যাবি। আমি আসমানের মালিক আল্লাহ তোর কবরকে জান্নাতের বিছানা বিছাই দিব। এজন্য জবানের হেফাজত করব তো ইনশাআল্লাহ। হাতাল গান বলেন, হে আল্লাহ, আজকের থেকে ওয়াদা করলাম মিথ্যা ছেড়ে দিব, জবানটাকে হেফাজত করব, সদা সত্য কথা বলবো। আমিন।